এক একজন গরিবের বলবে তোর এক মাসে কত সাহারি আর ইফতারিতে যা লাগবে সব আমি দিলাম, ঈদের বাজারের জন্য যা প্রয়োজন সব হিসাব দাও, এক বস্তা চাল ডাল বুট লাগবে চিনি লাগবে, এক মাসে তোর ইফতারিতে যেন আর কারো কাছে হাত ভিজাইতে না হয়। গরিব তোমার এক মাসের ইফতারি যা লাগে আমি দিলাম, সাহারিতে যা লাগবে দিলাম, ঈদের বাজারে যা লাগবে সব আগে দিয়ে দিলাম। এটা হলো গরিবের হক আদায় করে দেওয়া। গরিবের হক আদায় করো। রমজানের মাধ্যমে গরিবের হক আদায় করার সবক নাও। এজন্যই তো আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ গরিবী হালাতে আমাকে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও। নবী বলেন, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে প্রত্যেক গরিব আল্লাহর জান্নাতে যাবে। এই রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে এক মাসের সাধনা তুমি 11 মাস পরিচালনা করো। বলে এক মাসের সাধনার মাধ্যমে তুমি তাকওয়া যদি অর্জন করতে পারো, বাকি 11 মাস তোমার জন্য দ্বীনের উপরে চলা সহজ। বলে এক, তুমি রোজা রাখলা, রোজা রাখার মাধ্যমে এক তো তুমি দেখলা ইফতারির মাত্র 20 মিনিট টাইম বাকি, সামনে ইফতারি রেডি, খানাও রেডি, পেটেও তোমার প্রচন্ড ক্ষুধা, পানিও আছে, পিপাসাও আছে, ইফতারির আজানের বাকি আছে 20 মিনিট। যদি কাউকে বলি তোমার পেটে এত প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসা, তুমি দরওয়াজা জানালা বন্ধ করে তুমি 1 লিটার 2 লিটার পানি পান করে নাও, কেউ দেখবে না, কেউ করবে নি। কেন? আল্লাহর ভয়। এই ভয় তুমি বাকি 11 মাস বাস্তবায়ন করো। রমজানে তোমার সামনে খানাও রেডি, পেটেও ক্ষুধা, খানাটা হালাল, পানির পিপাসা আছে, ক্ষুধাও আছে, এরপরেও বান্দা কেন পানি পান করে না, খানাও খায় না? আল্লাহর বিধানে এই মুহূর্তে খাওয়াটা হারাম। তাহলে এই মাস নিয়ে তুমি 11 মাসে ওই তালিম চালাও, রোজার মাসে আমি হালাল খানাটাও আল্লাহর ভয়ে খাইতে পারি না ক্ষুধা থাকা সত্ত্বেও, তাহলে অন্য মাসে আমি হারাম খানাটা কেমনে খাবো? এই হলো রমজানের সাধনা। 1 মাসের সাধনা দিয়ে 11 মাস লাইনে নিয়ে আসো। রমজানের সাধনায় ক্ষুধা, প্রচন্ড পানির পিপাসা, সামনেও খানা রেডি, পানিও রেডি, 1000 লক্ষ টাকা দিলেও যদি বলি তোমাকে 1 লাখ টাকা দিব, তোমার ক্ষুধা আসেনি বলে আছে, খানাও রেডি, খাও, কয় আজানের বাকি 20 মিনিট খাবো না, তোমার টাকা নিয়েও খাবো না। তাহলে এই সবকটা তুমি 11 মাস আমল করো। রমজান মাস পাইয়াও আমি হালাল খানাটাও খাইতে পারি না, আল্লাহর বিধানে নিষেধ, বাকি 11 মাসে আমি হারামটা কেন খাবো? আল্লাহর বিধানে নিষেধ। গরিবের হক আদায় কেমনে হবে? আপনি একটা কাপড় দিলেন, 250 গ্রাম চিনি, আধা কেজি সেমাই দিলেন, এইটা হলো গরিবকে দেওয়া। আর একটা হলো গরিবের হক আদায় করে দেয়া। আধা কেজি চিনি দিলেন, 250 গ্রাম আপনি এভাবে বুট কিনে দিলেন, এটা হলো দেওয়া। আর হক আদায় করে দেওয়ার মানে আপনি 100 লোকের জাকাত দিয়া নাম করার দরকার নাই। আপনার এই দোহার থানায় 100 লোক আছে, ধনী মানুষ জাকাত দিবে, 20 জন করে দিক। এক একজন গরিবের বলবে তোর 1 মাসে কত সাহারি আর ইফতারিতে যা লাগবে সব আমি দিলাম, ঈদের বাজারের জন্য যা প্রয়োজন সব হিসাব দাও, 1 বস্তা চাল ডাল
বুট লাগবে, চিনি লাগবে। 1 মাসে তোর ইফতারিতে যেন আর কারো কাছে হাত ভিজাইতে না হয়। গরিব তোমার 1 মাসের ইফতারি যা লাগে আমি দিলাম, সাহারিতে যা লাগবে দিলাম, ঈদের বাজারে যা লাগবে সব আগে দিয়ে দিলাম। এটা হলো গরিবের হক আদায় করে দেওয়া। গরিবের হক আদায় করো। রমজানের মাধ্যমে গরিবের হক আদায় করার সবক নাও। এজন্যই তো আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ গরিবী হালাতে আমাকে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও। নবী বলেন, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে প্রত্যেক গরিব আল্লাহর জান্নাতে যাবে। ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। ওই গরিব যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবে, রমজানের মধ্যে গরিবের হক আদায় করে নাও। রমজানের মাধ্যমে গুনাহমুক্ত জীবন তুমি তৈরি করো। রমজানের ভেতরে সবথেকে দামি বড় আমল হলো সারাদিনের রোজা। সারাদিনের রোজা মানে কি না খাইয়া থাকার নাম রোজা না। রোজা শব্দের অর্থই হলো জ্বালাইয়া দেওয়া। কি জ্বালায় বলে? গুনাহ। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ। রোজা যারা রাখবে তারা শুধু না খাইয়া থাকবে তা না, গুনাহ থেকে হাতটাকে বাঁচাবে, পেটেরে বাঁচাইবে খানা থেকে, যৌবনকে বাঁচাইবে স্ত্রীর থেকে, হাত চোখ কান বাঁচায় রাখবে গুনাহ থেকে। এর নাম রোজা, এর নাম সিয়াম সাধনা। অথচ এখন দিনের বেলাও দোকানপাটে খানা চলে, ওপেনে খানা চলে, বাধা দেওয়ার কেউ নাই। এমন একটা সময় আমরা দেখছি সব হোটেল রেস্তোরাঁ বন্ধ, খোলার কোনো উপায় নাই, আসর পরে খুলবে ইফতারির জন্য। এখন ওপেনে খাওয়া চলে, বাধা দেওয়ার কেউ নাই, কেউ বাধা দিলে তার ঘরে বিপদ। কিছু আছে কুলাঙ্গার, ওরা বলে আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? কথা বলেন না কেন? অথচ আমি শুরুতে বলছি রোজার নিয়ম হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানের মধ্যে আছে, ইহুদির মধ্যে আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। না খাওয়ার সাধনা সব ধর্মের মধ্যে আছে, তবে আমাদের সাধনাটা শুধু না খাওয়া না, পেটেরে বাঁচাও খানা থেকে, হৃদয়টা বাঁচাও, চোখ বাঁচাও, হাত বাঁচাও, কান বাঁচাও গুনাহের থেকে। এ হলো দিনের আমল। রাতের আমল হলো তারাবিহের নামাজ। কয় রাকাত? 1 রাকাত কম পড়া যাবে না। 20 রাকাত তারাবির নামাজ। অন্য মাসে একটা নফল, রমজানে 1 নফল ফরজের সমান। একটা ফরজ আমল 70 গুণ বেশি। অতএব এই মাসে নফল কম হবে না বেশি? বেশি।